তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে এটা কিন্তু একটু দুদিন আগের, কারণ রথের দিনের ভিডিও। তো আমি রথের দিন ব্লগটা করেছিলাম, তো ছাড়া হয়নি। তো চলো সকালবেলা ওয়েদারটা একটু দেখে নাও। রথের দিন সবাই যেন বৃষ্টি হচ্ছিল। তো তখন আমি কি করেছিলাম, আমার বর আমাকে বলল কি যে তুমি উচ্ছে আলু ভাজো, আমি একটু মাছ নিয়ে আসবো বাজার থেকে, করে নেবে। আমি বললাম রীতিমতন ঠিক আছে, তো করে নেব। তো ও আবার ফোন করে বললো কি না না, উচ্ছে আলু করতে হবে না, ততক্ষণ আমি বসিয়ে দিয়েছি। তো আমি ভাজা করে নিলাম, তারপর বললো খিচুড়ি। তো বললাম ঠিক আছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে। তো আমার ঘরের অবস্থাটা দেখো, আমি প্রতিদিন যেন না গোছাই, প্রতিটা দিন প্রতিক্ষণ গোছাতেই থাকে। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো ওয়েদারটা। তো আমি এই যে বিছানা, আর এই যে এদের দুজনকে দেখতে পাচ্ছ, এরা দুজন কার্টুন দেখছে। আমি এই ঘরে চলে এসেছি, এই ঘরেও বিছানাটা তুলবো। তো আর কি বলবো, কিছু বলার নেই। আর আমাদের রাস্তার পাশে, ওই জন্য চলো বিছানাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বিছানাটা তুলে নিয়েছি বেশ সুন্দর করে। আর জানো তো আমাদের রাস্তার পাশে ঘর, যেটা বলছিলাম রাস্তার পাশে ঘর, তাই জন্য প্রচণ্ড আওয়াজ হয়, মানে গাড়ি যায় ওই জন্য শোনা যায় না ঠিক। আর টিভি চলে, তাই আমি ভয়েসটা পরেই দিয়ে দিলাম। তো দেখো এই যে আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে সব মেডিসিন থাকে আমার মেয়ের সবার। আর ফটোগুলো দেখালাম, ওগুলো একটু মুছতে হবে, আর কিছুই না। মানে কথা বলতে থাকলে বলতেই থাকি। আর এই যে এই ঘরটাকেও গুছিয়ে নেব। জানো তো প্রচণ্ড এই যে নোংরা হয়, কারণ আমার মেয়ে ছোট, তো ও কী করে, খুব দুষ্টুমি করে, বুঝেছো। এই দেখো আমি একটু ঝেড়ে এই তো পরিষ্কার করেছি, দেখো। আবার আমি কালকেই যদি ভিডিও করি, কালকেই আবার দেখতে পারবে। আর এই দেখো মানুষ এখানে জিনিস রাখে, আমি এখানে জামা কাপড় রেখেছি, কারণ জিনিস সব উপরে, জামা কাপড়গুলো নিচে, কারণ আমার মেয়ে সব টেনে টেনে বার করে, সব কিছু বাদ নেই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোও টেনে 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 বার করবে। আর এতই বৃষ্টি পড়ছে যে জামা কাপড় আমি ঘর দিয়ে মেরেছি। আর পুজোটা আমি দিচ্ছি না, পুজোটা দিইনি সেদিনকে, কারণ অসুবিধা ছিল, ওই জন্য পুজোটা দিইনি। তো বাইরে কীরকম, আর আমি দেখাচ্ছিলাম এই যে আমাদের রাস্তার পাশেই ঘর। আর এই যে আমি সব কিছু করে নিচ্ছি, একাই করি, কি করব বলো, কেউ তো নেই, একার হাতে। আর এই যে রান্নাঘরে দেখো আমি বসিয়ে দিয়েছি ওপাশে মেয়ের খাবার, আর এপাশে উচ্ছে আলু ভাজাটা হয়েই গেছে। তারপরে বসিয়ে দিলাম বেগুন ভাজা। বর বললো যে খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা আর আলু সেদ্ধ, এগুলোই হবে, আর কিছু হবে না। আর এগুলো সব ভেজা জামা কাপড়। আর একজন দেখো শুয়ে আছে কীরকমভাবে, ওকে যদি ফোন চালিয়ে দেওয়া হয় ওর আর কিছু লাগে না, এটা প্রত্যেকটা বাচ্চাই এখনকার দিনে। আর এই যে বাইরে যা বৃষ্টি হচ্ছে, এইটাই আমার মানে বিরক্তকর, যে কেন বৃষ্টি হচ্ছে। আমি ঘরদোর গুছিয়ে টুচিয়ে নিলাম, এই যে সব গুছিয়ে এবার হচ্ছে এখানে মেয়েটাকে স্নান করিয়ে নেব। ওকে এই যে তেলটা মাখিয়ে নেব, ওকে স্নানটা করিয়ে দিই একবারে, তাহলে ভালো হবে, তাই না। এর এই যে না, ও এই যে ব্যথা পেয়েছে এই জায়গাটায়, দেখো ওষুধ লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা পুরো ফুলে গেছিলো, ব্যথা এত পেয়েছিলো, পড়ে গেছে। আর টাক খাওয়ার পরে বেশি আর কি মাথায় ব্যথা পায়, কোথাও ব্যথা পায় না, শুধু মাথায়। তাও যতটা বাঁচিয়ে রাখা যায় ব্যথার থেকে, বাট কি করব, ওই হওয়ার থাকলে হবেই, কিছু করার নেই। তো চলো ওকে একবার আমি স্নানটা করিয়েই নিই। তো এই দেখো ওকে তেল মাখানো হয়ে গেছে আমার, তেলটা মাখিয়ে নিয়েছে। আর ওকে মানে যদি বলে এই যে হাঁটাটা, জানো তো ও না এখন এই যে পা উঁচু করে করে হাঁটে, এই হাঁটাটা আমি শুনেছি ভালো না। তো ওর স্নান হয়ে গেছে, স্নান করিয়ে আমি ওই যে ওর ভাতটা করে নিয়েছি, খিচুড়ি ভাত না, খিচুড়ি ডিম, আর ওপাশে আমি উচ্ছে আলু ভাজা করে রেখেছি। বর আসেনি এখনও, তো বর আসবে তারপরে রান্না হবে। বৃষ্টিটা তাও কমেনি, বৃষ্টির জন্য আটকেও যেতে পারে রাস্তাতে। তো আমি ওকে এই যে খাইয়ে নেব, কারণ রান্না করতে ঢুকলে না আবার দেরি হয়ে যাবে, এই যে ওকে আমি খাইয়ে নিচ্ছি। আর ও না মানে দুই এক সময় খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আবার দুই এক সময় খাবেই না, তো খাবেই না। আর ওই যে পুকু বারবার দেখছে বাইরে যে আঙ্কেল আসলো কিনা, কারণ রথ নিয়ে এসেছে, রথ সাজানোর জিনিস নিয়ে আসবে, সেটার জন্যেই একটু মজা করছে যে কখন আসবে। আর এই যে এনাকে খাওয়ানো মানে আমার 1-1.5 ঘন্টা চলে যায়, জানো তো। ওকে খাইয়ে উঠতে মানে আমার বিরক্ত হয়ে যাচ্ছিলো। তারপরে চলে আসলো আমার বর চলে এসেছে বাজার থেকে। কি নিয়ে এসেছে চলো দেখাই। এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, আমাকে বললো ইলিশ মাছ নিয়ে আসবো, তো ইলিশ মাছ আর পাইনি। তারপরে এই যে ওর বাবা ওরকে রথটা সাজিয়ে দিচ্ছে, দেখো রথটাকে না খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম একতলায় রথ আনতে, কারণ ও তো ছোটো,
ও পারবেও না। আর যা এই যে এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই সফেদে জানো তো আমি এই যে এই গামলাটা পেয়েছি, আমি শুধু বলছিলাম যে যেন হচ্ছে এখানে ভালো জিনিস পাই, যেন ভালো জিনিস পাই, তো পেয়েছি। তো বাট এই দেখো আমরা রথ নিয়েও বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, কারণ আর ব্লগ করতে পারিনি, মেয়েটা ছোটো তো ওকে নিয়ে বেরোবো। তো এই দেখো আমাদের এখানে এই রথটা খুব বড়, মানে খুব বড় রথ হয়েছিল। এই যে এই রথটা আমাদের পাড়ার সবাই যায় আমাদের মন্দিরে, আর আমার মেয়ে ওই রথের পেছনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কি দৌড় ওই রথের পেছনে যাবে, ওর রথ ফেলে দিয়ে ও দৌড়াচ্ছে জানো তো। এই দেখো এই যে যাচ্ছে, এবার ওর রথের কাছে এসেছে। তো এই যে রথ আর কি ওর কি করবে, ছোট মানুষ বোঝে না তো। এই যে আমার দাদা ওর রথটাকে নিয়ে আসছে, দেখো আবার দৌড়াচ্ছে, ওই দিকে গেলেই মনে করবে কি বাড়ি নিয়ে যাচ্ছে ওকে, ওই জন্যে না ও ঠিক এই দিকটা আসতে চায় না। এই দেখো আর এই যে পুকু পুকু আর ওর দুজন মিলে রথটাকে টেনেছে, কারণ আমার মেয়ে তো খুবই ছোট, ওকে পারে ও, ওই জন্য ওকে বলেছিলাম যে তুই আর রথ টথ কিনবি না, কারণ বুনুর রথই তুই চালাবি, তাহলে একই ব্যাপার। তা দুজন মিলে রথ চালিয়েছে, ওই দেখো টাকাও ফেলে দিয়েছে। আবার আমি বলছি পুকু উঠিয়ে রাখ, আর আমার মেয়ে আর কার কথা শোনে, আমার মেয়ে তো ওর মতনইও থাকে, ও রথ নিয়ে দৌড়াচ্ছে। আর এই যে ওর এক বন্ধু বদদাদা চলে এসেছে। এই যে আমি না এগুলো নিতাম না এই ক্লিপগুলো, কিন্তু এই ক্লিপগুলো না নিয়ে রাখলাম ব্লগে। বাট কি হবে বলো তো, এগুলো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, যে আমার মেয়ে দেখো ছোটোবেলায় বন্ধু, এই যে বড় যখন হবে তখন তো দেখতে তো পারবে। আমি বিশেষ করে ব্লগটা ওই জন্যেই বানিয়েছি আমার মেয়ের জন্য, যাতে ও বড় হয়ে দেখতে পারে। আর তারপরে জানো তো আজকালকার দিনের স্মৃতি হিসাবে কি থাকে, সবার ফোনে এইসব ভিডিও এগুলো, আর ফোনে থাকলেই তো শুধু হবে না, ফোনটা চুরি